আমার বন্ধুগণ, মায়ের মর্যাদা আকাশচুম্বী। মসজিদে নববীর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এমন একটা সময় মহিলা আসলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের মাথার পাগড়িখানা বিছায়া দিলেন। দূর থেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসগুলো ফলো করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেন নিজের মাথার পাগড়িগুলো, একজন বৃদ্ধা মহিলা আসলো, মসজিদে নববীর মধ্যে বিছায়া দিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন, তাকে শুভেচ্ছা বিনিময় করলেন। ওই বিছায়া দেওয়া পাগড়ির উপরে যেন মহিলাটি বসলেন, অনেকক্ষণ কথা বললেন। এরপরে যখন মহিলাটা যাবার জন্য আবার দাঁড়ালেন, দিনের নবী বিশ্ব নবী আবার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা এরপরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, বুঝতে পারি নাই, এমন একটা মহিলা আর তো কোনো মহিলার জন্য এরকম সম্মান দেখাইতে দেখি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, তিনি আমার আপন মা নন, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য কোনো মহিলার জন্য এরকম দাঁড়াইতে দেখি নাই, আপনি এই মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন, আপনি সম্মান দেখালেন, নিজের মাথার পাগড়ি খুলে বিছায়া দিলেন, মহিলা সেই পাগড়ির উপরে বসলো, আপনি ইহতিরামের সাথে, কত সম্মানের সাথে আপনি ইহতিরাম করলেন, কথা বললেন, মুআমালাত করলেন, আপনি তাকে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন। আবার তিনি যখন উঠে দাঁড়ালেন, আপনিও দিনের নবী বিশ্ব নবী দাঁড়িয়ে গেল একজন মহিলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না তিনি কে। আমার বন্ধুগণ, মহব্বত নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিনের নবীজি ডাকতে বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এইরকম ভাবে তিনি তার দুধমাকে পর্যন্ত তিনি সম্মান করেছেন, ইজ্জত করেছেন। দুনিয়ার জমিনে যদি সম্মান পেতে চাও, যুবক, মাকে সম্মান করো, মাকে সম্মান করো, মাকে অবহেলা করো না, মাকে অবহেলা করো না। জান্নাত যদি পেতে চাও, মাকে অবহেলা করো না। তোমার মা একটু গালিগালাজ করে, ধৈর্য ধারণ করো, ইখতিয়ার করো, মায়ের প্রতি চরমপন্থা অবলম্বন করো না। পৃথিবীর জমিনে সব কিছু বদলানো যায়, স্ত্রীকে বদলানো সম্ভব, স্ত্রী মরে গেলে আবার বিবাহ করলে স্ত্রী হওয়া সম্ভব। কিন্তু দুনিয়ার যুবকরে, মা যদি একবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, ও যুবক, এই মা আর দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত পাবে না। তোমার মায়ের একটু কটু কথার কারণে তোমার মনে বড় কষ্ট। আরে যুবক, যাদের মা নাই, ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত মানুষেরা মায়ের কবরের সাইডে দাঁড়িয়ে যদি 1,00,000 বার মাকে ডাকো, কোটি কোটি বার যদি মা মা বলে ডাকো, আর একটা বারের জন্য তোমার কাছে কেউ মায়ের উত্তর দিবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা, তুমি যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই ঘোষণা যদি পেতে চাও, মায়ের অবহেলা করো না, মাকে ছোট করো না, মাকে অপমানিত করো না। মা তোমার সারে তাজ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে তোমার কাছে কেউ খাবার না পেলে তোমার বদনাম করবে, পৃথিবীতে যদি তোমার কাছে কেউ কাপড় না পায় তোমার ব্যাপারে বদনাম করবে। কিন্তু পৃথিবীতে এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তি তোমার কাছে খাবারও চায় না, খাবার না পাইলেও বদনাম করবে না, খাবার পেলেও বদনাম করবে না। তিনি এমন একজন ব্যক্তি, তিনি দুঃখে থাকলেও তোমার কাছে কষ্টের কথা বলবে না, তিনি খেয়ে থাকলেও বলবে না, তিনি না খেয়ে থাকলেও বলবে না। তিনি এমন একজন মানুষ, তিনি দুনিয়ার জমিনে আর কেউ আপন হবে না, তিনি একমাত্র গর্ভধারিণী মা। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। কেমন খেদমত করবে? কুরআনুল কারীম জানিয়ে দেয়,
ওয়ালা তানহারহুমা, দুনিয়ার মানুষরে যখন তোমার মা কোনো কারণে তোমাকে একটু কটু কথা বলেছে, খবরদার খবরদার মায়ের দিকে চোখ গরম করবা না, মাকে কখনো ধমক দিবা না। মা যেন ও শব্দ না করে, যদি ও শব্দ দুনিয়ার জমিনে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বের করে দিবেন, জাহান্নাম থেকে তোমার নামটা কেটে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মা শব্দটা কেমন, বাবা শব্দটা কেমন। যখন তোমার মা বাবা তোমাদের বৃদ্ধ বয়সে তোমরা পেয়ে গেলে, তখন তোমরা এবং তোমার মা বাবা যখন কবরে চলে গেছে, তোমরা তোমার রবের কাছে তোমরা জানি দোয়া করবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে কেন দোয়া করবে জানোনি? এই জন্যে দোয়া করবে, তুমি তোমার রবের কাছে বলবে, রব যেই রকম ভাবে ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেই রকম লালন পালন করেছে, ছোটবেলায় একটু গায়ে জ্বর এসেছে, মায়ের চোখে ঘুম নাই, ছোটবেলায় যখন খাইতে চাইতাম না, মা খাবারের প্লেটটা নিয়ে আমার পিছে পিছে সারা বাড়ি দৌড়ে বেরিয়েছে। যখন ছোটবেলায় মায়ের কথা শুনতাম না, মা ততক্ষণ পর্যন্ত আমার পিছনে লেগে রয়েছিল, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ না হই, সবল না হই। মা ততক্ষণ পর্যন্ত আমাকে দুধ পান করিয়েছে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার নিয়ামত খাওয়া শুরু করতে পারি নাই। মা এমনভাবে আমাকে মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি তোমার রবের কাছে দোয়া করো ওই মায়ের জন্য, বাবার জন্য। আমি দোয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার মা বাবার জন্য এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। পিতামাতা নামে যে সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত দুনিয়ার জমিনে করবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে যদি মা বাবার খেদমত না করো কি হবে? মা বাবার খেদমত যদি দুনিয়ার জমিনে কোনো সন্তান না করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে তো কোনো সুসংবাদ দেওয়া গেল না, কোনো সুসংবাদ প্রাপ্ত তুমি হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকাল এই সমাজে দেখা যায়, জানি সন্তান বিবাহ করার পরে তার শ্বশুর বাড়ি হয়ে যায় আপনজনের বাড়ি, আর মা বাপ হয়ে যায় তাদের কাছে ভাড়াটিয়া। ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা হাজারো মানুষ যদি মেনে না নেয়, এটাই সত্য। কারণ হলো, যখন কোনো সন্তান বিবাহ শাদী করে, বন্ধুরে আমার আজকে সমাজের অবস্থা এরকম, শ্বশুর শাশুড়িগুলো আপন হয়ে যায়, আর জন্মদাতা মা আর জন্মদাতা পিতা বড় পর হয়ে যায়। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সা বাড়িতে পাঠায়, আহারে ভুক্তভোগী মা সন্তানের টাকার উপরে কোনো ক্ষমতা রাখে না। এই টাকা দিয়ে মা বাপ কিছু করার ক্ষমতা রাখে না। এই টাকা যেন মা তার সন্তানকে পালন করেছে, মানুষ করেছে, জন্ম দিয়েছে, এই সন্তানের প্রতি এই মায়ের কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ, যখন কোনো বিদেশির বয়েরা, যখন কোনো ছেলের বয়েরা বাজার করে বাড়িতে ফিরে, এই বিদেশি মা, এই বিদেশ থাকা সন্তানের মা আর বাবা নীরবে জানি চোখের পানি ফেলে আর কাঁদে, হায়রে কার জন্য আমি এই সন্তানটা মানুষ করেছিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো,
আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে যদি তুমি জান্নাতে যেতে চাও, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আর আমি আল্লাহ তাআলা বাশিরিল মুমিনিন, আমি যদি মুমিন হিসাবে তোমাকে সুসংবাদ দিতে চাই, তাহলে তোমার সর্বপ্রথম উচিত হলো রে বান্দা, তুমি তোমার মা বাবার খেদমত দুনিয়ার জমিনে করবা। মাকে মা বলে ডাকো। আমার বন্ধুগণ, শ্বশুর বাড়িতে টাকার পাহাড় বানালেও আপনার প্রশংসা কেউ করবে না। অথই সমুদ্রের মাঝে আপনি যদি বাড়ি বানাতে চান, অথই সমুদ্রের মধ্যে টাকা সম্পদের পাহাড় যদি গড়ে তুলেন, কেউ আপনার প্রশংসা করবে না। কিন্তু যদি আপনার দুঃখিনী মায়ের জন্য সামান্য 10টা টাকারও জিনিস নিয়ে আসেন, আল্লাহর বান্দা বলে যেতে চায়, এই মায়ের 10টা টাকা পাওয়ার জন্য, 10টা টাকার জিনিস পাওয়ার জন্য, এই জিনিস পাওয়ার জন্য মা খুশি হবে না? মা খুশি হবে। মা এমন একটা নিয়ামত। আল্লাহর হাবিব, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া মান নারুকা, তোমার মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জান্নাত, তোমার বাবা হলো তোমার জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা হলো তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। এই দুনিয়ার জমিন থেকে যারা মাকে হারিয়েছেন, যারা দুনিয়ার জমিন থেকে মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলার পরে, আল্লাহ রসুলের পরে সব থেকে বড় নিয়ামত দুনিয়ার জমিনে ওই সন্তানগুলো হারিয়ে ফেলেছেন যার মা নাই। এই পৃথিবীতে তার আপনজন বলতে আর কিছু পৃথিবীতে নাই। সন্তানগুলো শুধু পেতে চায়, স্ত্রী শুধু পেতে চায়। স্ত্রী বলে, ঘর হলো না, বাড়ি হলো না, ফার্নিচার হলো না। সন্তান বলল, বাবা তুমি মানুষ করেছো, তুমি তো একটা মোটরসাইকেল কিনে দিলা না, বাবা তুমি তো একটা ঘর করে দিলা না। সন্তান কত কিছু চায়। কিন্তু বন্ধুগণ, এই পৃথিবীতে সব থেকে মায়ার, মহব্বতের, আদরের, রক্তের, কলিজার সম্পর্ক, আত্মার, আত্মীয় সম্পর্ক কেবল হলো মা আর বাবা। যাদের মা দুনিয়ার জমিনে নাই, এই ভুক্তভোগীরা সারা পৃথিবীতে বুঝবে না মায়ের কি দাম। যাদের বাবা পৃথিবীতে বেঁচে নাই, এই ভুক্তভোগী সারা বুঝবে না বাবার কি দাম। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যার মা নাই, এই পৃথিবীতে তাকে কেউ আদর করতে চায় না। এই পৃথিবীতে যার মা নাই, পৃথিবীর জমিনে সবাই তাদেরকে ফাঁকি দিতে চায়। যার বাবা নাই, তার মাতার ছাতাও নাই। যার বাবা নাই, তার যেন শক্তিটাও নাই। যার বাবাও নাই, যেন প্রবল ঝড়ের মাঝে এইরকম লোক বলারও নাই, বাবা আমি তোমার সাথে আছি। বাবা যার আছে, ওই লোকটা প্রবল ব্রেকে ঝড়ের মধ্যে, বাপ যার আছে সে বলে, বেটা চিন্তা করিস না, কাল বৈশাখী মেঘ লাগাইছে তো কি হয়েছে, আমি তো তোর সাথে আছি, আল্লাহ আছে, চল। পৃথিবীর এমন কোনো সংগ্রাম নাই যেই সংগ্রাম বাবা থাকে আর সন্তান সেই সংগ্রামে জিততে পারে না। এইরকম ইতিহাস পৃথিবীতে কখনো উন্মোচিত হয়নি। আমার বন্ধুগণ, যার বাবা আছে তার বটগাছ রয়েছে। যেদিন বাবা নামক এই শব্দটা থাকবে না, সেদিন ওই ভুক্তভোগী মানুষটা বুঝতে পারবে, আহারে বাবার কি দাম। আহারে বাড়িতে প্রায় চোর আসে, কিন্তু বাবা যতদিন বেঁচে ছিল, রাত যখন গভীর হয়ে যায়, বাবা অসুস্থতার কারণে হোক আর জেগে থেকেই হোক, বাবা যখন ছোট্ট একটি করে কাশি দেয়, ওই বাড়িতে যতদিন বাবা বেঁচে ছিল চুরি হয় নাই। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে, রাত যত গভীর হয়ে যায়, সন্তান বাড়িতে আসে না, মায়ের চোখে ঘুম ধরে না। আমার বন্ধুগণ, আমার মা যখন অসুস্থ ছিল, গভীর রাতে মাহফিল করে যখন বাড়িতে ফিরেছি, স্ত্রী ঘুমিয়ে, সন্তান ঘুমিয়ে, সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে। রাত যখন 2টা, 2:30, 3টা, তখন যখন
আমি যখন গাড়িতে হরেন দিয়েছি, গেটের সামনে জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, মা গো, আপনি তো অসুস্থ, তারপরে আপনি কি গভীর রাত্রে ঘুমান না? মা ডাক দিয়ে বলে, বেটারে, যতই আমি অসুস্থ হই না কেন, তোমরা যখন বাইরে থাকো, তোমরা যখন অনেক রাত পর্যন্ত বাইরে থাকো বেটারে, চোখে তো ঘুম আসে না। আমার বন্ধুগণ বলতে চাই, মা নামক শব্দ, যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তারা বুঝতে পারবে মায়ের মূল্য পৃথিবীতে কত। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ওমা জান্নাতুকা ওমান নারুকা, আমি নবী বলে গেলাম, তোমাদের মা হলো তোমাদের জান্নাত, তোমাদের মা হলো তোমাদের জান্নাত। মা শুধু একটু দোয়া করে দেয়, তুমি জান্নাতে চলে যাবা। এই জন্য বলি, যদি আল্লাহ তাআলার কাছে সুসংবাদ পেতে চাও, ও যুবকেরা, মায়ের সাথে নাফরমানি করো না, মায়ের সাথে বেয়াদবি করো না। যদি তুমি ইনকাম করতে শিখো, ইনকাম করে মায়ের জন্য কিছু ফল কিনে নিয়ে এসো, মায়ের জন্য কিছু শাড়ি কিনে নিয়ে এসো, মায়ের জন্য পান কিনে নিয়ে এসো, মায়ের জন্য যা মা পছন্দ করে এই জিনিসটাই তুমি করো। আমার বন্ধুগণ, মা যদি বলে, বাবা তোমার এই স্ত্রী ভালো নয়, তুমি বিবেচনা করে দেখবে, যদি সত্যিই তা প্রমাণ হয়ে যায়, ওই সন্তানের জন্য স্ত্রীকে তালাক দেওয়া পর্যন্ত ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, যদি স্ত্রী যদি অন্যায় অপরাধ করে, যদি কারোর সাথে ভালো ব্যবহার, আমানতের খেয়ানত করে, জেনা বেফাইসা করে, এবং মা যদি বলে যে বেটারে এই স্ত্রীকে রাখা যাবে না, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে, যদি তুমি সুসংবাদ পেতে চাও, কেমন সুসংবাদ তুমি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে, তুমি তোমার সুসংবাদ যদি পেতে যাও, তাহলে দ্বিতীয় কর্মটা তুমি করবে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমার বোনের সম্পদ, যদি তোমার বোন পাওনা থাকে তাকে তুমি মিটিয়ে দাও। তোমার আত্মীয় স্বজন, বাবার সম্পদ যদি ভাইরা যদি পেতে থাকে, তাহলে তুমি তোমার পাওনাগুলো, যদি জান্নাতের সুসংবাদ পেতে চাও, জান্নাতের সুসংবাদ যদি তুমি পেতে চাও, তাহলে তুমি কি করবে? তুমি তোমার বোনের সম্পদ যা পাওনা বেশি দিতে হবে বোনকে, এরকম নয়, যেটুকু আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন, ওয়াহাজ্জুল উনসাইন, যতটুকু পাবে ওই পর্যন্ত অংশ দারিদ্র তুমি তোমার বোনকে বুঝে দাও। যদি তুমি বুঝে দাও, তাহলে তুমি কেবলমাত্র অবাশশিরিল মুমিনিন, তুমি সুসংবাদ প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে চাও, তাহলে তোমার তৃতীয় কর্ম হলো, রে বান্দা, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে যদি তোমার দরজায়, কোনো দরজায়, যদি তোমার বাড়ির দরজায় কোনো মানুষ যদি মিসকিন এবং গরিব ফকির আসে, ওই সমস্ত মানুষকে তোমরা কখনো ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটুকু তোমাকে দান করেছেন, তা থেকে তুমি তাকে যতটুকু সম্ভব তুমি তোমার ওই বান্দাগুলোকে দান করো। কেননা ওয়াসাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, যখন তোমার দরজায় কেউ এসে সায়ের করে, কোনো কিছু ভিক্ষা চায়, কোনো কিছু চায়, ওই সব মানুষগুলোকে তোমরা তাড়িয়ে দিও না, ওদেরকে দাও। যদি কোনো কারণে দিতে না পারো, যদি কোনো কারণে তুমি তাদেরকে কোনো কিছু দিতে না পারো, তাহলে তাদেরকে তোমরা খুব সম্মানজনক কথা দিয়া হাসি মুখে ওদেরকে বিদায় করে দাও, কিন্তু ওদের সঙ্গে কখনো চরমপন্থা অবলম্বন করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা দুনিয়ার জমিনে সম্পদ পাবার পরে আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করো, তাহলে ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ওরা হলো সুসংবাদ প্রাপ্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা জান্নাতের সুসংবাদ পেতে চাও,
ইন্নাল মুবাদ্দিরিনা ওয়া ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুবাদ্দিরু তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, যারা এই দুনিয়ার জমিনে খাও পান করো, তোমরা পরিধান করো, কিন্তু অতিরিক্ত জিনিস নষ্ট করো না। তোমরা নষ্ট করো না। যদি পৃথিবীতে কোনো কিছু নষ্ট করো তাহলে তোমাদের কি হবে? তাহলে তোমরা শয়তানের ভাই হয়ে যাবে। ওয়া ইখওয়ানাশ শায়াতিন, তাহলে তোমরা কি হবে? তোমরা শয়তানের ভাই হয়ে যাবে। তোমরা নষ্ট করো না। আর শয়তান কি করে? শয়তান হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার কি ওরা? অকৃতজ্ঞ। তোমরাও অকৃতজ্ঞ হয়েও না। অকৃতজ্ঞ দুনিয়ার জমিনে তোমরা হয়েও না। আর কোনো জিনিস তোমরা নষ্ট করো না। কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে, যদি এই কোরআনকে মেনে নাও, এই কোরআন তোমাদের জীবনে যদি এই কোরআনুল কারীমকে মেনে নাও, আর এই কোরআনুল কারীম দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, এই কোরআনুল কারীম যখন তোমরা তোমাদের জীবনে লাগাবে, এই কোরআন দিয়ে তোমরা জীবন যখন পরিচালনা করবে, কোরআনের মতো করে যখন কোনো বান্দা জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, যখন এই কোরআনুল কারীম দিয়ে তোমরা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যেই জাতি মেনেছে, আজ থেকে ১৫০০ বছর আগে যারা এই কোরআনুল কারীমকে মেনে নিল, যারা এই সমাজের মাঝে কোনো ধরনের তাদের দাম ছিল না, ইসলাম কি জিনিস জানতো না, ধর্ম কি জিনিস তারা দুনিয়ার জমিনে জানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নাযিল করলেন, পথহারা মানুষগুলো কোরআনুল কারীম যখন পাকড়াও করলো, কোরআনুল কারীম দ্বারা যখন নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করলো, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জীবনে যখন এই মানুষগুলো কোরআনুল কারীম দিয়ে পরিচালনা করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। সেই সময় মানুষগুলো তারা পথের পথিক থেকে শুরু করে রাখাল পর্যন্ত যখন এই কোরআনুল কারীম শুনল, কোরআনকে মেনে নিল, হেদায়েতের কিতাব হিসাবে যখন তারা এটাকে প্রাধান্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য দুনিয়ার জমিনে আশারায়ে মুবাশশারা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। যারা এই কোরআনুল কারীম মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিবে। কি করে দিবে? ভাগ্যের পরিবর্তন করে দিবে। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে মানবে, কোরআনের মতো করে জীবন পরিচালনা করবে। আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে যেই মানুষগুলো কোরআন মানার কারণে, কোরআন শোনার কারণে, কোরআন জীবনে মেনে নেওয়ার কারণে যাদের ভাগ্যের পরিবর্তন হলো, কিন্তু আজকে ১৫০০ বছর আগে কোরআন আমাদের কাছে আছে ভাইজান, কিন্তু কোরআনের জায়গায় কোরআন থাকলো, কোরআনকে মেনে নিলাম না, কোরআনের মতো করে জীবন গড়লাম না, কোরআনের মতো করে আমরা সন্তানকে গড়ে তুললাম না, সমাজ সংসার নিজের ইচ্ছা মতো করে আমরা চলালাম। আজকের এই দিনে আমাদের সন্তানকে মানুষ করা বড়ই কঠিন।
আমার বন্ধুগণ, যেই ঘরে কোরআন নাই, যেই মায়ের কাছে কোরআন নাই, যেই বাবার কাছে কোরআন নাই, ওই মা আর ওই বাবা আর ওই ঘরের ভিতরে কখনো জান্নাতি হাওয়া আসতে পারে না। যখন কোনো মানুষের কাছে কোরআনুল কারীম থাকে, ওই মানুষগুলোর কাছে জান্নাতের হাওয়া বইতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে জানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কুপানলে মরিচ না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। অশান্তির কুপানলে মরিচ না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে। যত দূরে যাবে ততদিন পিছে রবে। শান্তি আসিতে এই দুনিয়ায়, খোদার আইন ছাড়া অন্য কিছুতে মানুষের শান্তি নাই। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিল, দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে এই কোরআন যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হেদায়েতের জন্য
কল্যাণের জন্য পবিত্র কোরআনুল কারীম এই বান্দার জন্য নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যদি এই কোরআনুল কারীমকে মেনে নাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়া তোমাদেরকে সহজ সরল পথ মুস্তাকিমের পথে আমি আল্লাহ তাআলা অবিচল রাখব। যারা এই দুনিয়ার জমিনে কোরআনের মতো কিতাব তাদের জীবনে মেনে নিল, কোরআন দিয়ে জীবন পরিচালনা করল, কোরআন দিয়ে তাদের সংসার সমাজ আর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন কোরআন দিয়ে পরিচালনা করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে যখন কোন জাতির লোকেরা আমার কোরআন দিয়া তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করলো, তারা সুযোগ করলো, আমি আল্লাহ তাআলা ওদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলাম, বান্দারে ওদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বললাম, ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আর ওই সমস্ত মুমিনরা যারা আমার হেদায়েতের উপরে অবিচল থাকবে, কোরআনের মতো করে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে ঘোষণা করলাম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। ওই সমস্ত মুমিনেরা কি করবে জানো? দুনিয়ার জমিনে কোরআন পাওয়ার পরে ওদের জীবনগুলো কোরআনের মতো করে পরিচালনা করবে। আর কোরআন যখন ওরা পেয়ে গেল, নিজেও শিক্ষা করলো, কোরআনের মতো জীবন পরিচালনা করলো, ওদের সন্তানদেরকেও কোরআনের মতো করে গড়ে তুললো, ওদের পরিবারটাও সুন্দর করে ইসলামের মতো করে গড়ে তুললো। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম বলেন, বান্দারে যখন কোনো মানুষ হেদায়েতের উপরে থাকে, ওই পরিবারের মানুষগুলোকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মুমিন হয়, মুত্তাকি হয়, ওই সমস্ত মানুষের সুরতের দিকে নজর করলে বোঝা যায় এই সমস্ত মানুষগুলো আল্লাহওয়ালা হেদায়েত প্রাপ্ত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে জানিয়ে দিলেন, বান্দারে এই জমিনে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আমার সিরাতুল মুস্তাকিমের পথ অবিচল আছে, ওরা দুনিয়ার জমিনে সৎ কর্মশীল, তারা দুনিয়ার জমিনে অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। ওই সমস্ত মানুষগুলো অন্যায়কে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। ওই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে, ওই সমস্ত মানুষগুলো মসজিদের আযান শোনার সঙ্গে সঙ্গে, ওই সমস্ত মানুষগুলো মসজিদ থেকে আযান তাদের কানে আসার সঙ্গে সঙ্গে নিজেকে সেজদায় লুটিয়ে পড়ে। ওই সমস্ত মানুষগুলো যখন রমজান মাসে রোজা আসে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই সমস্ত মানুষের স্ত্রীগুলো যখন রাস্তায় বের হয়, পর্দা করে বের হয়। ওই সমস্ত মানুষ যখন সম্পদশালী হয়, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যাকাত প্রদান করে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মানুষদেরকে, যারা হেদায়েতের উপরে অবিচল আছে, যারা হেদায়েতের উপরে কায়েম আছে, সিরাতুল মুস্তাকিমের পথে যারা অবিচল আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে ওই সমস্ত মানুষগুলো কারা জানো? যারা দুনিয়ার জমিনে নেক আমল করে, আল্লাহ তাআলার পথে অবিচল আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পুরস্কার দেব না। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো প্রভু আমার, ওগো আল্লাহ, যারা দুনিয়ার জমিনে আপনার কথাগুলো মেনে নেবে, কোরআন এবং হাদিসকে মেনে নেবে, মালিক গো, তারা কি পাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, অবাশশিরিল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা দুনিয়াতে সৎ কর্মশীল হবে, যারা ভালো পথে জীবন পরিচালনা করবে, নিজের সমাজ, ব্যক্তিগত সমাজ, যারা জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, অশ্লীলতার সাথে নিজেকে জড়াবে না, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে ঘোষণা করলেন, বান্দা যারা নেক পথে নিজেকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওদের সামনে জিহাদের ডাক এসে যায়,
ওরা ডান দিকেও দেখে না, বাম দিকেও দেখে না, নিজের ইমানকে সামনের দিকে রেখে নিজের জানকে কুরবান করে দিয়ে ওরা ইসলামকে দুনিয়ার জমিনে উদ্দিন করার জন্য, ইসলামকে সবার সামনে ধরে তোলার জন্য ওরা জান দিতে পর্যন্ত দ্বিধা করে না। আমার বন্ধুগণ, ওরা মুসলিম। যেই সব মুসলমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বান্দারে ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করলাম। ওরা কারা? যারা দুনিয়ার জমিনে সুন্দরী পরমা নারী পরকীয়ার অফার যখন দেয়, তখন ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত নারীগুলো, যখন কোনো পুরুষ আর নারী যখন একে অপরকে যখন অফার দেয় পরকীয়ার জন্য, একান্তে দেখা করার জন্য, যখন তারা একজনকে অফার দেয়, আমার বন্ধুগণ, যদি সেই ব্যক্তিটি ঈমানদার হয়, সেই নারীটি যদি ঈমানদার হয়, সেই পুরুষটি যদি ঈমানদার হয়, আর যদি ওই রকমভাবে জেনার জন্য যদি কেউ অফার দিয়ে দেয়, আর ওই জেনার অফার শোনার সঙ্গে সঙ্গে একা থাকার পরেও সুযোগ থাকার পরেও যখন ওই নারী পুরুষগুলো বলে না না না, এটা হতে পারে না, কারণ হলো আমি একজন মুমিন মুসলমান, এই দুনিয়ার জমিনে যখন আমি জেনা বেপাইশার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবো, দুনিয়ার হয়তো কেউ দেখলো না, আমার মা দেখলো না, আমার বাবা দেখলো না, আমার সন্তানেরা দেখলো না, আমার গ্রাম প্রতিবেশী এলাকার মানুষ কেউ দুনিয়ার জমিনে দেখলো না, কিন্তু আমার আল্লাহ এমন একজন রব রয়েছেন যে রবকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যখন এইরকমভাবে কোনো মুমিন মুসলমান নিজেকে জেনা বেফাহিশা তাকে বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন মুসলমানের জন্য ডাক দিয়ে বলছেন, বান্দারে শোনো, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অগাধ সম্পদ পাওয়ার পর যারা দুনিয়াতে অগাধ সম্পদ পেয়েছে, এত সম্পদ পেয়েছে, কিন্তু যখন ওই সম্পদগুলো পাবার পরে যখন ওরা সমস্ত সম্পদগুলো এক জায়গায় করে, বছর শেষে যখন ওদের মনের মধ্যে উদয় হয়ে যায়, এই পৃথিবীর জমিনে যদি আমার সম্পদগুলো আমি যদি পবিত্র করতে চাই, তবে আল্লাহ তাআলার এই জাকাতগুলো, এই সম্পদের জাকাত দিয়ে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে আমি পবিত্র করতে চাই। আমার বন্ধুগণ, যখন পৃথিবীর জমিনে কোনো মানুষ সম্পদ পাবার পরে, ধান অথবা অর্থ সম্পদ পাবার পরে যখন কোনো মানুষ আল্লাহর কাছে বলে, মাবুদ গো, যে সম্পদ তুমি আমাকে দিয়েছ, বছর শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের আমি আল্লাহ তাআলা জাকাত প্রদান করব। যখন কোনো মানুষ জাকাত দেবার জন্য রাজি হয়ে যায়, যখন কোনো মানুষ সম্পদের জাকাত দেবার জন্য যখন প্রস্তুতি নিয়ে নেয়, যখন জাকাত প্রদান করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার জমিনে বলেন, ও দুনিয়ার ফেরেশতারা, ও আসমানের ফেরেশতারা, তাকিয়ে দেখো, যেই বান্দাগুলিকে তোমরা বানাইতে নিষেধ করেছিলে, দেখো, তাকিয়ে দেখো, এই বান্দাগুলি আমার ভয়ে, তার রবের ভয়ে তারা আমার সম্পদ দেওয়ার নিয়ামতের উপরে তারা জাকাত প্রদান করে। আমার বন্ধুগণ, ওই সময় ডাক দিয়ে ফেরেশতাদের কি ডাক দিয়ে বলে, ফেরেশতারে শোনো, তোমরা সাক্ষ্য থাকো, যেই মানুষগুলো আমাকে ভয় করে সম্পদের জাকাত দেওয়ার জন্য যারা রেডি হয়ে গেল, আর ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, যদি তোমরা সুসংবাদ পেতে চাও, যদি তোমরা নিজের নামটা জান্নাতের মধ্যে লিখে নিতে চাও, যদি জান্নাতের মধ্যে শামিল হতে চাও, তাহলে তোমরা সমস্ত সম্পদ যা দুনিয়ার জমিনে পেয়েছো, বান্দারে তোমরা সেই সম্পদের দুনিয়ার জমিনে তোমরা জাকাত প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বলছেন বান্দারে তোমরা অকৃতজ্ঞ হইও না। অকৃতজ্ঞ তো শয়তান হয়, কোনো মুমিন মুসলমান অকৃতজ্ঞ হতে পারে না। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কারো টাকা বাক্সে ভরা, কারো পকেট খালি মাবুদ, কারো পকেট খালি। কারো গায়ে রাজার পোশাক, কারো পোশাক তালি মাবুদ, কারো পোশাক তালি। কেউ বা ঘুমাই পাঁচতলাতে, কেউ বা ঘুমাই পাঁচতলাতে, কেউ বা ঘুমাই গলি মাবুদ, কেউ বা ঘুমাই গলি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কারো নুন আনতে পান্তা ফুরাই, কারো নুন আনতে পান্তা ফুরাই, কারোর মাংস ভাতে মাবুদ, কারো মাংস ভাতে। কেউ বা মরে কেউ বা বাঁচে, কি যায় আসে তাতে মাবুদ, কি যায় আসে তাতে। গরিব লোকে পাই না খানা, গরিব লোকে পাই না খেতে, ধনীরা দেয় তালি মাবুদ, ধনীরা দেয় তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।